ইল অর্থ অসুস্থ, সিক অর্থ অসুস্থ। পার্থক্যটা কি? পার্থক্যটা চলুন দেখে আসি। ইল ফর্মাল ইংলিশের ক্ষেত্রে ব্যবহার হয় এবং সিক ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে ব্যবহার হয়। আরো একটু ছোট্ট পার্থক্য আছে, সেটা হলো ইল দ্বারা কোনো বড় সড় রোগ বোঝায়, যেমন জ্বর বা আরো অন্যান্য বড় রোগ যেটার কারণে আমাদের বিছানায় থাকতে হয়, অথবা আমরা আমাদের নিত্য যে দরকারি কাজগুলো করতে আমাদের ব্যাহত হয়, এটার ক্ষেত্রে ইল বসে। এবং সিকের ক্ষেত্রে ছোট্ট অসুস্থতা বোঝায়, যেমন বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ব্যথা, যেগুলো হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এর ভিতরেই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এই ক্ষেত্রে ইল দ্বারা ফর্মাল ইংলিশের ক্ষেত্রে ইল ব্যবহার করা হয় এবং ইনফর্মালের ক্ষেত্রে সিক। বড় অসুস্থতার ক্ষেত্রে ইল ব্যবহার করা হয়, ছোট অসুখের ক্ষেত্রে সিক ব্যবহার করা হয়। যেমন দেখি, হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। সে অনুপস্থিত কারণ সে অসুস্থ, এই জন্য সে আসতে পারে না। আবার হি ক্যান নট স্টে হিয়ার এনিমোর, সে এখানে আর থাকতে পারতেছে না, বিকজ হি ইজ ফিলিং সিক, সে অসুস্থ অনুভব করছে তাই সে আর এখানে থাকতে পারতেছে না। হয়তো তার মাথা ব্যথা করতেছে বা তার ক্লান্ত লাগতেছে, এই জন্য সে চলে যেতে চাচ্ছে। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।